বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরুর ঠিক আগ মুহূর্তে মালদ্বীপ থেকে বড় এক আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী 11ই জুন বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে 1 থেকে 9 জুনের ফিফা উইন্ডোতে একটি 4 জাতি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ। দেশটির ফুটবলের 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই বিশেষ টুর্নামেন্টের পরিকল্পনা করা হয়েছে। প্রতিবেশী শ্রীলঙ্কা এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে নেপালকেও। বাংলাদেশও আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। জুনের টুর্নামেন্টটি ফিফা উইন্ডোতে হওয়ায় হামজা চৌধুরী ও শমিত সোমদের পাওয়ার সম্ভাবনা আছে। কারণ ফিফা উইন্ডোতে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য। আগামী 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে মালয়েশিয়া বা থাইল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার জোর চেষ্টা চালাচ্ছে বাফুফে। অন্যদিকে 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর 5 দিন পরেই ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা যৌথ সিদ্ধান্তে রাশিয়াকে তাদের সব প্রতিযোগিতায় নিষিদ্ধ করে। দেশটির বয়সভিত্তিক সহ সব ধরনের জাতীয় দল এবং ক্লাবগুলোর ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা এখনও ওঠেনি। 2022-এর পর 2026 বিশ্বকাপেও খেলতে পারছে না রাশিয়া। প্রশ্ন উঠেছে, ইউক্রেনে হামলা করে রাশিয়া যদি নিষিদ্ধ হয়, ভেনেজুয়েলায় হামলা করে তাদের প্রেসিডেন্টকে তুলে নেওয়ার মতো ঘটনার পর যুক্তরাষ্ট্রকে কেন নিষিদ্ধ করছে না ফিফা? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে 2026 বিশ্বকাপ আয়োজন থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবিও তুলেছেন। রাশিয়া ইউক্রেনে হামলার পরপরই ইউরোপের বেশ কয়েকটি দেশ তাদের নিষিদ্ধ করতে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের বিষয়ে এখন পর্যন্ত এমন কোনো অনুরোধ বা অভিযোগ নেই। প্রভাবশালী দেশ বলেই কি যুক্তরাষ্ট্র বেঁচে যাবে? কমেন্ট করে এই বিষয়ে আপনাদের মতামত জানান। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।